নমস্কার বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। 25শে ডিসেম্বর চলে গেছে, সেই দিন আমি তার আগের দিন ছাড়তে পারিনি। আমি একটা কেক বানিয়েছি, আমার দিদুন কেকটা কেটেছে 25 ডিসেম্বর। দেখুন, না না, মেরি ক্রিসমাস। খুব মজা করে কেকটা কেটেছে। দেখুন কি দিয়ে করেছি, অরিও বিস্কুট দিয়ে। অরিও বিস্কুট দিয়ে আজকে আমি 25শে ডিসেম্বরের কেক বানিয়েছি। এই যে দুভাগ করে নিলাম, নিয়ে ক্রিমটা আমি বের করে রেখে দেবো একটা প্লেটে। আমার 10টা অরিও বিস্কুট আছে। এই সব ক্রিমগুলো আমি তুলে রেখে দিলাম আলাদা করে। এবার গামলা, বড় গামলা নিচে অনেকগুলো বিস্কুট, তো তাই জন্য এটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নেব, একটু আদা ভাঙা করে নেব, তারপরে মিক্সি বলে দিয়ে দেবো। রেসিপিটা পুরো দেখবেন বন্ধুরা, স্কিপ করবেন না। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের জানাই স্বাগত, আর পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার বুক ভরা ভালোবাসা আর মেরি ক্রিসমাস, মানে শুভ 25শে ডিসেম্বর আপনাদের কাছে প্রীতীয় শুভেচ্ছা রইল। এই যে দেখুন, মিক্সি বলে দিয়ে গুঁড়ো করে নিলাম। প্রচণ্ড মিহি হয়ে গেছে, একদম কি সুন্দর মিহি হয়েছে দেখুন। এরপর একটা পাত্রে আমি ঢেলে নেব। সব আমি ঢেলে নিলাম। ভীষণ সহজ, ভীষণ সহজ। দেখুন, এরকম বাড়িতে কেক বানিয়ে নেবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। 1 কাপ দুধ দিয়ে দিলাম, আর একটু বেকিং পাউডার দিয়ে দেবো, ব্যাস। আর না, এবার ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আরও দুধ লাগবে, আরও দুধ দেবো, মানে অল্প অল্প দিয়ে দিয়ে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আরও 1 কাপ দিয়ে দিলাম, যদি লাগে আবার 1 কাপ দিয়ে দেবো। ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, একদম খুব ভালো করে মিশিয়ে নেবেন। একভাবে নাড়াবেন, হ্যাঁ, এদিক ওদিক করবেন না, একভাবেই নাড়াবেন। দেখুন, এরমভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু সময় লাগে, একটু ঘন হয়েছে, আবার একটু দুধ দিয়ে দেবো। মোটামুটি আমার 3 কাপ দুধ লেগেছে, আমি লাস্টের কাপটা দেখাতে পারলাম না। এবার ক্রিমটা দিয়ে দেবো, সব ক্রিমগুলো আমি দিয়ে দেবো ওর মধ্যে। এটাকে দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অনেক সময় লাগে। ভালো করে মিশিয়ে একদম ওর সঙ্গে ক্রিমি ভাবটা আসবে তখনই এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। এখন ভালো করে মিশিয়ে নিই, খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কতটা ক্রিমি ভাবটা হয়েছে, খুব সুন্দর মিশে গেছে, একদম এরমই ঘনত্বটা হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার পুরো নুন দিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে নিয়েছি। প্রেসার কুকারেও করতে পারেন, আমি কড়াইতে করছি। আমার নুনটা এরকম কেন কালার, আমি এই নুনটা আমি রেখে দিই এক জায়গায়, একটা ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে আমি এই নুন দিয়ে কেক বানাই। মানে কেক বানাই বলতে বেক করি। একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, এবার ওটা গরম হোক। এর মধ্যে কেক টিনের মধ্যে একটু দিয়ে দিলাম তেল, রিফাইন তেল দিয়ে একটা কাগজ দিয়ে দিলাম। বাটার পেপার দিতে পারেন, আমি কাগজ দিয়ে তেল মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে নেবো, আবার মিশ্রণটা করে নেবো, করে নিয়ে তারপরে বাটির মধ্যে আমি ঢেলে দেবো। এই বাটিটার মধ্যে ঢেলে নিলাম। পুরো সাইডটা আমি তেল মাখিয়ে নিয়েছি, আপনারা বাটারও পারলে মাখিয়ে নিতে পারেন, কোনো ব্যাপার না, নাহলে বাটার পেপার দিয়ে দেবেন। ঢেলে দিয়ে এবার ট্যাপ করব, কেন ভিতরে বাবলস থাকে, হাওয়া ঢুকে যায়, তাহলে ভালো হবে না কেকটা। খুব ভালো করে ট্যাপ করতে হবে। ভীষণ ভালো হচ্ছে, ট্যাক হয়ে গেল। এবার গরমও হয়ে গেছে এটা, এবারে বসিয়ে দিলাম। 45 মিনিটের জন্য আমি বসিয়ে দেবো।
আমি একদম মানে প্রথমে 5 মিনিট একটু হাইতে রেখেছি, তারপরে একদম লো মিডিয়ামে রেখে ওটা বেক করেছি। এই যে নামিয়ে নিলাম, দেখুন কতটা হয়েছে। এই যে আমি চেক করছি, কিছু লাগেনি ছুরির গায়ে, হয়ে গেছে পুরোটাই। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করব, তারপরে এটা প্লেটে ঢালবো। ঠান্ডা গেছে দেখুন, একদম আলগাই হয়ে গেছে পুরো। এটাকে আর ছুরি দিয়ে চারধার বেরোনিছে করতে হলো না, ছাড়িয়ে নিতে হলো না। এবার উল্টে ট্যাপ করে কাগজটা আমি খুলে নিচ্ছি। দারুণ সুন্দর হয়েছে। এই যে অরিও বিস্কুটের কেক, দারুণ হয়েছে, দারুণ। দেখুন বন্ধুরা কতটা নরম আর কতটা সফট। আচ্ছা বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।